হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 5টা 15 আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে পড়েছি কারণ অনেক কাজ আছে। যেহেতু পুজোর আগের দিন, তাহলে বুঝতেই পারছো কত কাজ থাকে। দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, তবুও দুই চা মিলে সব নিরামিষ বাসন কোসন বের করে মেজে নিচ্ছি। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, তো কিচ্ছু করার নেই, পুজোর দিন তো এগুলো কাজ করা যাবে না। এদিকে প্যান্ডেলও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, আর নিরামিষ বাসন কোসন মেজে নিলাম আমরা। নিয়ে স্নান সেরে এসে দেখছি আমার ছেলে আর্ট করছে এখানে। দেখো কিভাবে বসে বসে আর্ট করছে একা একা। তো আগে স্নানটা সেরে আসলাম, কারণ 9টা বেজে গেছে, তো সকলের খাবার রেডি করতে হবে। তো দেখছি কাঁঠাল পেকে আছে, তো ভাবলাম আজকে কাঁঠাল মুড়ি খাওয়া যাক। তো কেউ খাচ্ছে কাঁঠাল মুড়ি, আবার কেউ খাচ্ছে ছাতু দিয়ে কাঁঠাল। তো আমাদের ঘরেরই কাঁঠাল। দেখো একটা কাঁঠাল রস করেছি, অল্প হয়েছে, তো ভাবলাম না আর একটা কাঁঠাল রস করে নিই, কারণ আমরা তো 8জন লোক খাবো। তো করে নিলাম, তারপর সকলের খাবারটা খেয়ে নিচ্ছি। তারপর তো অনেক কাজ আছে পরে। তো তোমরা সবাই কে কে খাও কাঁঠাল মুড়ি এভাবে? তো আমাদের বাড়িতে কিন্তু সবাই কাঁঠাল খুব পছন্দ করে। আমার ছেলে, ভাতিজা, শাশুড়ি মা খুব পছন্দ করে কাঁঠাল। আর এদিকে দেখো দুই ভাই মিলে বৃষ্টিতে ভিজে কাঁচামাল সবজি নিয়ে আসলো। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না পুজোর দিন কি হবে। তো এখানে এরা 3 ভাই মিলে ঘরে খেলছে আর আমরা এদিকে বাইরে কাজ করছি, কারণ বৃষ্টিতে তো বাচ্চাদেরও বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই ওরা বৃষ্টিতে ঘরের মধ্যেই খেলছে। তো অনেক কাজ সেরেছি, দুপুরে খেয়েছি, রেস্ট করে নিয়ে এখন দেখো আমরা কোথায় যাচ্ছি। দুই যা মিলে আর দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছি। জানি না তোমাদের ওখানে পুজোর আগে এরকম কোনো নিয়ম আছে কি না। তো আমাদের এখানে নিয়ম আছে, মূর্তি পুজো করলে তোমাদের যতই টাকা থাকুক না কেন, মানুষের বাড়ি থেকে চাল নিয়ে আসতেই হবে। তো আমরা দুই যা মিলে বেরিয়ে পড়েছি। কয়েকটা বাড়ি মারতে হবে আমাদের, 3টা 5টা না হলে 7টা। তো আমরা 5টা বাড়ি যাব, গিয়ে চাল নিয়ে আসব। এই চাল দিয়ে পুজোর কাজে লাগাতে হবে আমাদের। তো সঙ্গে দুজনকে নিয়ে গেছি চাল নেওয়ার জন্যে। ওরা সাইকেল নিয়ে গেছে, বলছে মা তোমাদের কষ্ট করতে হবে না, আমরা সাইকেলে করে নিয়ে আসব। তো কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমরা প্রত্যেক বছর এভাবে এনজয় করি। তো তারপর তো 5টা বাড়ি হয়ে গেছে করা, বাড়িতে চলে আসলাম। আসার পর ভাবলাম একটু চা মুড়ি খেয়ে নেই। তো এখনও বিকেল আছে, সন্ধে হয়নি, তো তবুও সবাই সকলে মিলে বসে চা মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর তো আবার রাত্রে অনেক কাজ করতে হবে, তাই না? তো কতটা চাল পেয়েছি তোমরা দেখো, অনেক সবজিও পেয়েছি 5টা বাড়ি গিয়েই। কারণ সবাই দেয়, কারণ আমার বাঙালিদের যেরকম নিয়ম আছে, তো আমি চালটা আগে থেকেই প্যাকেট করে রাখছি ভুর্জের জন্যে। তো কালকে তাহলে আর অনেকটা পরিশ্রম করতে হবে না। দেখো এখানে রাত্রেবেলায় অনেক কাকিমা এসেছে, জেঠিমা এসেছে সবজি রেডি করতে। তো আজকে এটুকুই, সবাইকে গুড নাইট।